প্রজাতন্ত্র দিবসে হিঙ্গলগঞ্জে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জাতীয় পতাকা নিয়ে তেরেঙ্গা যাত্রায় পা মেলাতে দেখা গেল তাকে হাসনাবাদ বরুণহাট এলাকায়। আর এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকেই সন্দেশখালীর বেপাত্তা তৃণমূল নেতা শেখ শাহজাহানের ইস্যুতে আবারও সুর চড়ালেন শুভেন্দু। এদিন তার বক্তব্যে তিনি জানান, শাহজাহান গর্তে ঢুকে আছেন, চোর মমতার চোর শাহজাহানকে লুকিয়ে রেখেছেন বলেও এদিন কটাক্ষ ছুড়ে দেন বিরোধী দলনেতা। পাশাপাশি হাসনাবাদ ব্লক সভাপতি আমিরুল ইসলাম ও হিঙ্গলগঞ্জ ব্লক সভাপতি সৈদুল্লাহ গাজীর নাম উল্লেখ করে বলেন, এদের লাইন করে গর্তে ঢোকাবো। তবে এ বিষয়ে ব্লক সভাপতি আমিরুল ইসলাম ও সৈদুল্লাহ গাজীকেও কটাক্ষ করতে ছাড়েননি। আমরা হাইকোর্টে গেছি, হাইকোর্টে নোটিশ পাওয়ার সাথে সাথে শহীদুল গাজী আর আমিরুল গাজী এগুলোর অবস্থা শাহজাহানের মতো হবে। ওদিকের লিটন, এদিকের আমিরুল গাজী, এখানে শহীদুল গাজী, পাশে শাহানুর মন্ডল। লাইন করে লাইন করে লাইন করে লাইন করে গর্তে ঢোকাবো আমরা। ব্লক সভাপতি আমিরুল ইসলাম বলেন, শুভেন্দু অধিকারী একজন গদ্দার, বেঈমান, তৃণমূলের খেয়ে এখন গদ্দারি করছে। তিনি আরও বলেন, দেখেন, শুভেন্দু অধিকারী একটা গদ্দার, এটা আপনারা জানেন। তৃণমূলে খেয়ে পড়ে তৃণমূলী যখন দুর্নীতি করছিল, মমতা বন্দ্যোপাধ্যায় যখন তার পরপর ডানা ছাড়তে লাগলো, সে বিজেপিতে চলে গেল। আমরা নারদা সারদা তাকে টাকা নিতে দেখেছি, নিশ্চয়ই সবাই টিভিতে দেখেছে। তারপরে সে বাঁচার স্বার্থে নীতি বিসর্জন দিয়ে তৃণমূল ওই বিজেপির কাছে আত্মসমর্পণ করলো। আজকে যে ওদের মিটিং ছিল, বিরোধী দলের মিটিং করতেই পারে তারা, কিন্তু তারা বিভিন্ন আমাদের নেত্রীদের নাম ধরে অসম্মানজনক কুৎসা রটনা, মিথ্যা অভিযোগ, কোথায় ধর্ম সরসরি, কোথায় পাকিস্তান, কোথায় রোহিঙ্গা, এই রকম বিভিন্নভাবে বলেছে। আমাদের যদিও কোনো কিছু করতে পারে করে দেখাবে, আর আমরা লড়াই করে 24 সালে ওকে উপযুক্ত জবাব দিয়ে দেবো। জনতা পার্টির নূতন, যেহেতু মাসি হয় দরদ, উনি হয়েছে মাসি হয়েছে, সে হয় কিন্তু কালনাগিনী। উনি যে রাজনীতি মঞ্চে যেভাবে রাজনীতি ভাষণ দিতে এসেছিলেন, মানুষের কাছে উন্নয়নের কথা, অন্য কোনো কথা না বলে ব্যক্তি আক্রোশ। যেহেতু আমরা তৃণমূল কংগ্রেস করি, উনিও তো তৃণমূল কংগ্রেস করতেন, কিন্তু আগামী দিনে উনি যেভাবে প্রচার করছেন ব্যক্তি আক্রোশ, সেটা যদি উনি মনে করে ওনার আত্মা শান্তি পাবে, সেটা উনি বলুক। কিন্তু আমরা সেটা সাধারণ মানুষকে নিয়ে মাঠে নেবে, মাঠের ময়দানে আমরা আছি এবং থাকবো। আগামী দিন বুঝিয়ে দেবো হিঙ্গলগঞ্জ বিধানসভা, হিঙ্গলগঞ্জ ব্লকে আপনার জনগণের শেষ কথা বলবে আগামী দিন। ইতিমধ্যে শাহজাহান শেখের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি হয়েছিল, কিন্তু বেশ কিছুদিন পেরিয়ে যাওয়ার পরেও এখনো কোনো খোঁজ মেলেনি তার। এই অবস্থাতেই এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কড়া ভাষায় আক্রমণ করেন রাজ্য শাসক দল তৃণমূল কংগ্রেস সহ মুখ্যমন্ত্রী ও স্থানীয় এই হেভি ওয়েট নেতার বিরুদ্ধে। পাশাপাশি এদিন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপির আরও শক্তি বৃদ্ধি ঘটানোর আহ্বান শোনা গেল শুভেন্দুর গলাতে। তবে আগামী দিনে বিজেপি প্রান্তিক এই এলাকায় কতটা শক্তি বাড়াতে সক্ষম হয়, এখন সেটাই দেখার। হাসনাবাদ থেকে প্রতিনিধি আজিজুল শেখ। বললেন গ্রেপ্তার করা হবে, রাজ্যপাল গ্রেপ্তার করতে বললেন, শাহজাহান এখনো তার পাত্তা নেই। চোর মমতা তো বলে না, ওর কথার উত্তর দেবো। ইচ্ছা করতে গেছেন মানে উনি জানেন, ওর কথার উত্তর দেবো না। চোর মমতা লুকিয়ে রেখেছে, চোর মমতা চোর শাহজাহানকে লুকিয়ে রেখেছে। শাহজাহানরা থাকলেই বসিরহাট সিটটা লুট করে জেতা যাবে। পঞ্চায়েতে তো দেখলেন 80% লোক ভোট দিতে পারেনি, গণনা কেন্দ্রে ঢুকতে দেয়নি। 21-এর পরে হিঙ্গলগঞ্জ, সন্দেশখালী, হাসনাবাদে কোথাও বিজেপি কর্মী সমর্থকদের অস্তিত্ব রাখে। এখানে ধর্মীয় আচরণ করতে দেওয়া হয় না। কারো সাহস আছে প্রকাশ্যে জয় শ্রীরাম বলা? ধর্মীয় স্বাধীনতা পর্যন্ত নেই এখানে। মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী যাবেন বলে প্রশাসনিক খেলা বন্ধ করে দেওয়া হচ্ছে, অথচ আপনাদের